ভগ্ন দশা থেকে মুক্ত নয় বিচার বিভাগ, এ থেকে উত্তরণে শুরু হয়েছে নতুন যাত্রা। এমন মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য জনসংস্কার বিষয়ক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের সফল সংস্কারের জন্য প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সুশাসন সম্ভব নয়। Governance works best when it listens and responds to all voices. Super important is to keep dialoguing, is to listen to each other. নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদল হলেই রাষ্ট্র পরিবর্তন হয় না। বিগত সরকারের সময় বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না, যার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে বলেন, ধ্বংসস্তূপ থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে। বিচার ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মূল্যবোধের। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আরও কিছু পরিকল্পনার কথাও জানান প্রধান বিচারপতি। দেশের এই ক্রান্তি লগ্নে ভগ্ন দশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় যেখানে হবে সেখানেই সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।